চাচা আবু তালেব যখন শামের উদ্দেশ্যে যাবেন, এবার যখনই ব্যবসার উদ্দেশ্যে যাবেন বললেন, চাচা ও ভাতিজা তুমি থাকো, আমি ব্যবসার উদ্দেশ্যে শামে যাচ্ছি। এবার নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইলা মান তাকিলুনি, ও চাচা আমার তো মাও নাই বাবাও নাই, আমাকে কার কাছে রেখে যাচ্ছ? এবার চাচা বললেন, ভাতিজা মুহাম্মদ আমি আর কোনদিন তোমাকে রেখে যাব না। ওই শামের উদ্দেশ্যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথে করে নিয়ে গেলেন। মক্কার পাশে একটা জায়গা আছে বসরা, একটা গাছের নিচে শিশু মুহাম্মদকে রেখে আরবের লোকেরা হাজ সারার জন্য বিভিন্ন পাহাড় অঞ্চলে যাইতেন। এই সময় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে রেখে যখনই আরবের লোকেরা হাজ সারার জন্য গিয়েছিলেন, তখন দেখে একটা গাছপালা নবীজির দিকে ঝুঁকে আছে, ছায়া দিচ্ছে। ভিতর থেকে এক বাহির নজর করে দেখলো ওই শিশু মুহাম্মদ। কে মুহাম্মদ? এই শিশুকে ছায়া দিচ্ছে। এই তো সাধারণ শিশু হতে পারে না, যার কথা তাওরাত জাবুর ইনজিলে শুনেছি, তো সেই শিশু। ওই বাহির চিন্তা করলেন, আমি ওই কুরাইশদেরকে একটি খানার আয়োজন করব। তখন ওই শিশুদেরকে, ওই আরবের লোকদেরকে, কুরাইশদেরকে ওই বাহির একটি দাওয়াতের অংশগ্রহণ করলেন। ডেকে বললেন, ইয়া মাশারাল কুরাইশ, ও কুরাইশের লোকেরা আমার দাওয়াতে অংশগ্রহণ করো, আমি তোমাদের জন্য খানার আয়োজন করেছি। আমি তোমাদের জন্য খানার আয়োজন করেছি, তোমরা আমার সাথে অংশগ্রহণ করো। যখনই সবাই খেতে চলে এসেছে আমার নবীকে রেখে মাল সামানা পাহারা দেওয়ার জন্য, ওই বাহিরা চিন্তা করলেন, একে একে সবার দিকে তাকায়, বলে সবাই এসেছে, আমরা সবাই এসেছি, একজন লোক আসে নাই। ওই কুরাইশরা সকলে বলে, ওই কাফেলা সকলে বলে, আজকের দিনটা শানওয়ালা মানওয়ালা, প্রতিদিন এই রাস্তা দিয়ে যাই, কোনোদিন তো খানার আয়োজন হয় না, আজকে কেন খানার আয়োজন হলো? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খানার আয়োজন। ও মুসলমান ভাইরা, আমার নবীকে কেন ভালোবাসবেন? ওই কুরাইশের লোকেরা খানার আয়োজন করলো। এই সময় এমনকি আমার নবীকে আবু জাহেল যখনই অবিশ্বাস করলো, আবু জাহেল ডেকে বলল, ও নবী মুহাম্মদ, আমি তোমাকে 3টি প্রশ্ন করব, এই প্রশ্নের জবাব যদি তুমি আমাকে দিতে পারো তবে আমি তোমাকে নবী বলে দাবি করব, নবী বলে দাবি করব, ঈমান আনব। ওই যে আকাশের চন্দ্র আছে, তুমি যে আঙ্গুলের ইশারা করে 2 ভাগ করতে পারো, আমি তোমাকে নবী বলে দাবি করব। আবু জাহেল যখন এই নবীকে প্রশ্ন করলেন, আবু জাহেল জবাব দিলেন, ও চাচা সত্যি কথা বলো, আমি যদি তোমাকে আঙ্গুলের ইশারা করে চাঁদরা 2 ভাগ করে দেখাইতে পারি তবে তুমি আমাকে নবী দাবি করবা? অবশ্যই নবী দাবি করব। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শাহাদাতের আঙ্গুলের দিয়ে যখন ইশারা করলো, সঙ্গে সঙ্গে চাঁদ 2 ভাগ হয়ে 1 ভাগ আবু জাহেলের ঘরের ভিতরে ঢুকে গেল, আর একবার নবীর হাতে এসে পড়ল। দ্বিতীয় প্রশ্ন করলো, ও নবী মুহাম্মদ, তুমি যদি এই প্রশ্নের জবাব দিতে পারো তবে তোমাকে আমি নবী দাবি করব, নবী বলে স্বীকার করব, ঈমান আনব। দ্বিতীয়, যদি তুমি আমার হাতের ভিতরে কত খেজুরের দানা আছে, এই খেজুরের দানা লাগাইয়া যদি তুমি আমাকে
এখন সঙ্গে সঙ্গে কাজ করে আমাকে খেজুর খাওয়াইতে পারো, তবে তোমাকে আমি নবী দাবি করব। এইভাবে আবু জাহেল নবীকে অনেক